আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একটি সতর্কবার্তা হিসেবে ভিডিওটি তৈরি করা। তো যাই হোক, আমাদের সামনে যে স্পিকারটি আছে এটি একটু মাইক্রোল্যাব TM-N1 এর স্পিকার। এটি মূলত হচ্ছে একটি বহু পরিচিত, যা আসলে বাংলাদেশের সবচেয়ে বেশি স্পিকার বিক্রি এবং মানুষ গ্রহণ করেছে একে ভালো হিসাবে সবচাইতে বেশি। মাইক্রোল্যাবের শুধুমাত্র TM-N1 যেই পরিমাণ বিক্রি হয়েছে এবং মানুষ কিনেছে, এটা আজকে 9 বছর 10 বছর অ্যাভারেজে চলছে। এখনও তার বেস এবং সাউন্ড কোয়ালিটি আগের মতো। তো যাই হোক, যেহেতু ভিডিওটি বলেছে আছে সতর্কতামূলক একটি ভিডিও, আমরা যারা স্পিকার ব্যবহার করি বা স্পিকার ব্যবহার করলে স্পিকার খারাপ হবে, আইসি খারাপ হবে, এটা স্বাভাবিক। কিন্তু যদি আমাদের ভুলের কারণে হয় সেটা কিন্তু খুবই খুবই দুঃখজনক। কারণ হচ্ছে যে কোনো ডিভাইস ব্যবহার করতে হলে সেটার বিষয়ে সতর্ক থাকা এটা আমাদের জরুরি। সর্বপ্রথম হচ্ছে লুজ কানেকশন, যেটাকে বলা হয় যে মাল্টিপ্লাকে আমরা অনেক সময় ব্যবহার করি। মাল্টিপ্লাকগুলো লুজ হলে অনেক ক্ষেত্রে আইসি কিন্তু পুড়ে। তবে মাইক্রোল্যাবের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি এর আগেও, যেহেতু আমাদের পাওয়ার সেকশনটা হলো ট্রান্সফর্মার দিয়ে করা, তো সেই ক্ষেত্রে পাওয়ারের জন্য ট্রান্সফার পড়বে বা লুজ কানেকশনের জন্য আমাদের ট্রান্সফরমারটা পড়ে যাবে, আইসি পড়বে না। আইসি পড়ার পিছনের কারণ হচ্ছে সবচেয়ে বড় বিষয়, সেটা হলো অনেকেই আমরা আছি যে একটা স্পিকারের সাউন্ড ভালো লাগে না, মানে প্রত্যেকটা স্পিকারই ডাবল করতে চাই, আমরা 4 স্টোন করতে চাই। আসলে দেখুন, একটা কথা মনে রাখুন, কোম্পানি আপনার চাইতে আমার চাইতে কম বুঝে না। তারা প্রত্যেকটা ডিজাইন কেন করে 4 স্টোন আলাদা বানাইছে, 2 স্টোন আলাদা বানাইছে। আপনাদের কাছে কি মনে হয় একটা আইসি দিয়ে দুইটা স্পিকার বাজালেই যদি চলতো, তাহলে কোম্পানি কোনো দরকার ছিল 4 স্টোন করার? নিঃসন্দেহে এখানে অনেক বিষয় বিষয় আছে, যে বিষয়গুলো আসলে একজন যারা এগুলা নিয়ে কাজ করে তারাই ভালো জানে। তো যাই হোক, আমরা যে বিষয়টা বলছিলাম যে অনেকেই আমরা 2 স্টোন স্পিকারকে 4 স্টোন হিসেবে চালাই, তাদের জন্য এই সতর্কবার্তা যে আপনারা চালাতে পারেন, আপনাদের জিনিস আপনারা কেন ব্যবহার করবেন না। কিন্তু ব্যবহার করলে যে এই যে দেখতে পাচ্ছেন না আইসি, ঠিক এরকম হবে, দেখবেন যে আইসিগুলো পুড়ে যাবে। তারপরও একটা জিনিস ভালো যে একটা আইসি শুধু নষ্ট হয়েছে, তার একটা সাইড বিট বাজে না। আমরা এর আগে কিন্তু স্পিকারের মাইক্রোলেভেল অনেক দেখেছি যে একটা বাজে না, সেটা দেখছি কি আমাদের এই যে 50K ভলিউমগুলোর জন্য ঝামেলা হয়, অথবা অডিও ক্যাবেলের জন্য ঝামেলা, যে অডিও ক্যাবেলের, কিন্তু এটার জন্য কিন্তু আইসির জন্য হয়েছে। এবং আইসিটা কেন খারাপ হয়েছে, ওই যে একটা স্পিকারের সাউন্ড ভালো লাগে না, ডাবল করতে হবে প্রত্যেকটাই, যার কারণে হয়েছে। তো আইসিটা পরিবর্তন করে দেখি আমাদের মূল কাজ হয়েছে কিনা। যদি হয় আলহামদুলিল্লাহ, না হলে অবশ্যই দেখতে হবে যে সমস্যা আর কোথায় আছে। তবে আইসিটা পরিবর্তন করলে হয়ে যাবে, এটা আমি আশাই করতে পারি, একজন টেকনিশিয়ান হিসেবে এটা আশাই করতে পারি। তো চলুন আইসি পরিবর্তন করি। এই হলো আইসির অবস্থা, দেখতেই পাচ্ছেন আমরা নতুন একটা আইসি লাগিয়েছি। তো এই আইসি লাগানোর সময় একটি বিষয় না বললেই নয়, অনেকে জিজ্ঞাসা করে আমাদের কাছে এগুলো কি অরিজিনাল পাওয়া যায় কিনা। নিঃসন্দেহে অরিজিনাল আইসি পাওয়া যায় এবং লোকাল যে আইসিগুলো আছে সেগুলোও পাওয়া যায়। এখন যারা রেগুলার কাজ করে তাদের কাছে এই আইসিগুলো আছে। আমি বলবো না আমার কাছে আসতে হবে বা আমার কাছে আইসি চাইলে আমি আইসি দিতে পারবো, কারণ হচ্ছে আমি এখন স্পিকারে খুবই কম কাজ করি। তারপরে দুইটা একটা আসলে অনেক ভাই ব্রাদারকে মানা করতে পারি না, সেই হিসাবে কাজগুলো করা আর ভিডিও দেওয়া। যদি আমি ভিডিও দিতে চাই এবং আমি যদি কাজ করতে চাই, প্রতিদিনই 10-12টা ভিডিও করা আমার পক্ষে সম্ভব, অন্তত স্পিকারের উপরে, কিন্তু আমি করি না। কারণ হচ্ছে কি, আমি ভাই মনিটরের প্যানেলে কাজ করি সবচেয়ে বেশি, বর্ডারলেস মনিটরগুলো। তো আমাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে যোগাযোগ করতে পারেন, স্পিকার নিয়ে যোগাযোগ করতে পারেন না যে তা না, তবে আমরা সুযোগ কম থাকে যার কারণে কাজ করি না। তো যাই হোক, আমরা যে আইসিটি লাগাইছি সেটা চলে কিনা সেটা দেখবো। আমরা পাওয়ারটি দিই, কোনো গান বাজাবো না, আমরা জাস্ট এই আমাদের রাইট সাইডে যে স্পিকারটি আছে সেটা গ্রিড দেখবো। কারণ কি জানেন, আমাদের এই ভিডিওটা আমাদের যাবে হচ্ছে ফেসবুকেও যাবে। শুনতে পাচ্ছেন? এলো গ্রিড, আমাদের এই আইসিটাই শুধু পড়ছিল, ঠিক আছে। তো যাই হোক, আমরা পাওয়ারটি অফ করে দিব, ফিটিং করব, তারপরে বাকিটুকু কাজ করব। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওর থেকে যে ইনফরমেশন সেটা হলো যে একটি স্পিকারের জায়গায় দুইটা স্পিকার শর্ট করে বাজাবেন না, মূল ইনফরমেশন এটা। ঠিক আছে, ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।